অবৈধ কোনো কাজ করিনি, পাসপোর্টের জন্য আমার ফেসে গেছে এমনভাবে আমি দেশে ফিরতে পারছি। এটা আমার কাছে অনেক বড়। আমি ভেবেছিলাম যে আমি কখনোই দেশে ফিরতে পারবো না। ফাল্গুনী রায়ের মতো অনেকেই বাংলাদেশের কারাগারে আছে বা বাংলাদেশের অনেক নাগরিক ভারতের কারাগারে আছে এবং ভারতে তারা জানেই না যে এই ধরনের কাজ আসলে হওয়া যায়, করা যায়। তো এইটা আমরা করছি ব্যক্তিগত উদ্যোগে এখন পর্যন্ত। তো কারাগার অনেক ভালোই আপুরা থাকে, আমাদেরকে দেখাশোনা করে, তারা অনেক ভালো। ওখানে কোনো কষ্ট নেই, এমনি কষ্ট যে নিজের আত্মীয় স্বজনকে দেখতে পাই না, নিজের লোকদেরকে ছেড়ে আর এক দেশে থাকা অনেক কষ্ট। যানবাহনের মাঝখানে খুবই কষ্ট হয়, বাইরের কোনো কিছুই দেখা যায় না। সেখানে 4টে দেওয়ালের মাঝখানে 8-9 মাস ধরে আমি বন্দি ছিলাম। খুব কষ্ট লাগতো বাড়ির লোকের জন্য, সবার জন্য। ভাবতাম যে কখনোই ফিরতে পারবো না হয়তো দেশে, কিন্তু আপনাদের সবার চেষ্টার জন্য, আমার স্বামীর চেষ্টার জন্য আমি আলটিমেটলি দেশে ফিরতে পারছি। তো আমার খুবই ভালো লাগছে। এখন এতদিনে যা কষ্ট পেয়েছি আমার অনেক ভালো লাগছে। আমি অনেক খুশি এই দিনটা আসার জন্য, যে তাড়াতাড়ি সবার জন্য। তো আমি অনেক খুশি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফাল্গুনী রায়ের মতো অনেকেই বাংলাদেশের কারাগারে আছে বা বাংলাদেশের অনেক নাগরিক ভারতের কারাগারে আছে। তো আমরা এই কাজটা বেশ কিছুদিন ধরেই করছি, বেশ বছর ধরেই করছি, যে তাদেরকে তাদের পরিবারকে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়া। কারণ দেখা যায় যে অনেকেরই ইমিগ্রেশন ট্রান্সপাসিং হওয়ার কারণে সাজা হয়, সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা বাংলাদেশের কারাগারে থাকে। তো 2 বছর 3 বছর 4 বছর এরকমও থাকে তারা। তো তাদেরকে এই যে দায়িত্বটা আসলে 2 দেশের গভর্নমেন্টের, যে তারা এদেরকে বিভিন্নভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে বা তাদের নিজ নিজ রাষ্ট্রের কাছে পৌঁছে দেবে। কিন্তু এই কাজটা আসলে কোনো রাষ্ট্রই করে না। তারা যেমন বাংলাদেশেও এবং ভারতে তারা জানেই না যে এই ধরনের কাজ আসলে হওয়া যায়, করা যায়। তো এইটা আমরা করছি ব্যক্তিগত উদ্যোগে এখন পর্যন্ত। তো আমরা চাইবো যে দুদেশের প্রশাসনই যেন বিষয়টাকে আমলে নেয় এবং তারা যাতে এটাকে আরও সহজীকরণ করে, তাহলে এই ধরনের লোকগুলো তারা সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও নিজের বাড়িতে ফেরত যেতে পারবে, প্রিয়জনের কাছে ফেরত যেতে পারবে।